তো লাস্ট ক্লাসে আমরা একটা চ্যাপ্টার শুরু করছিলাম এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। তো এটা একটা পর্যায়ে আমরা জানলাম যে কোন কোন ইন্ডাস্ট্রিতে কি কি ধরনের এফ্লুয়েন্ট প্রসেস হচ্ছে ওয়েস্ট ওয়াটারে। তো তারই আজকে কিছু অংশ আমরা পড়ব, যেমন কমপ্লেক্স অর্গানিক কেমিক্যালস ইন্ডাস্ট্রি। এখানে ওরা কি ধরনের ওয়েস্ট তারা তৈরি করে, পেস্টিসাইড, ফার্মাসিউটিক্যালস, পেইন্টস, ডাইস বা পেট্রোকেমিক্যাল দ্বারা প্রস্তুত করে। এই ধরনের প্রোডাক্টের কারণে ফিড স্টক ম্যাটেরিয়াল বা বাই প্রোডাক্ট থেকে কিন্তু এফ্লুয়েন্ট পানির সাথে মিক্স হয়ে পানিটাকে ওয়েস্ট করে দেয়। তারপর আসছে হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট। তো ওয়াটার ট্রিটমেন্টে দেখা যায় অনেক ইন্ডাস্ট্রি হাই কোয়ালিটির ওয়াটার তারা চায় বিভিন্ন পারপাসের কারণে। তো দেখা যাবে কি যে ওয়াটার ট্রিটমেন্ট সাধারণত ফিল্ট্রেশন বা সেডিমেন্টেশন পদ্ধতিতে বিভিন্ন অর্গানিক বা মিনারেল স্লাজ তারা আলাদা করে ফেলে। আয়ন এক্সচেঞ্জ হচ্ছে, যেমন ধরেন যে পানিতে যদি বেশি পরিমাণে আপনার মিনারেল থাকে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বন যদি থাকে, তাহলে সেই পানিকে বলা হচ্ছে আপনার হার্ড ওয়াটার। তো হার্ড ওয়াটারে অবস্থিত আয়নগুলোকে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বনেট আয়নগুলোকে কিন্তু আপনার হার্ড আয়ন বলা হইতেছে। যদি এমন হয় তাহলে আয়ন এক্সচেঞ্জ করার মাধ্যমে এদেরকে তখন পানির মধ্যে হাইড্রোজেন বা হাইড্রোক্সাইডকে আলাদা করে দেওয়া হচ্ছে, বাকিগুলোকে বের করে দেওয়া হচ্ছে। তো এই আয়ন এক্সচেঞ্জের কারণে এগুলো আবার স্ট্রং অ্যাসিড বা অ্যালকালির সাথে মিক্স হয়ে তারা আসলে হার্ডনেস আয়নটা তারা বের করে নিয়ে আসে, এবং যেটা অবশ্যই দেখা যাবে যে ওয়েস্ট ওয়াটারের সাথে তারা এক হয়ে চলে আসে। তারপর হচ্ছে ট্রিটমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার। যেমন ধরেন যে আগে বলা হয়েছিল যে ভিন্ন ভিন্ন ওয়েস্ট ওয়াটারের জন্য আসলে কিন্তু ডিফারেন্ট টাইপের কন্টামিনেশন স্ট্র্যাটেজি রয়েছে। যেমন আপনারা যদি সলিড রিমুভ করতে চান কোন ওয়েস্ট ওয়াটার থেকে, তাহলে বিভিন্ন সেডিমেন্টেশন টেকনিক। সেডিমেন্টেশন কথাটা মানে হচ্ছে আপনি বালি এবং পানি মিশ্রণ করলেন, মিক্স করার পর আপনি পানিটা একটু উপর করে ঢেলে ফেললেন, তো নিচে দেখা যায় যে ওই পাত্রের নিচে আপনার বালি থেকে যাচ্ছে, তো পানিটা বের হয়ে আসছে। তো এটাকে বলা হচ্ছে আপনার সেডিমেন্টেশন টেকনিক। তো সেডিমেন্টেশন টেকনিকের মাধ্যমে সাধারণত স্লারি বা স্লাজ রূপে সলিডগুলোকে আলাদা করা যায়। কিন্তু যদি বেশি ফাইন সলিড বা আপনার থাকে তাহলে কিন্তু অনেক সমস্যা দেখা দেয়। তো এক্ষেত্রে আপনার ফিল্ট্রেশন করতে হবে বা ফোকুলেশনের মাধ্যমে, ফোকুলেশন পদ্ধতির মাধ্যমে অ্যালাম সল্ট বা পলি ইলেকট্রোলাইট অ্যাড করার মাধ্যমে ওয়েস্ট ওয়াটার সলিডগুলোকে আপনার আলাদা করতে পারবেন। তারপর হচ্ছে ওয়েলস এবং গ্রিসেস। যেমন ধরেন যে স্কিমিং ডিভাইসের মাধ্যমে ওয়েলগুলোকে আলাদা করা যায়। এছাড়াও বিভিন্ন হাইড্রোলিক ওয়েল বা অন্যান্য ওয়েলের সাথে দেখা যাবে কি যে এত ডিগ্রেড হয়ে যায় যে এদের মধ্যে বিভিন্ন ইমালসিফাইড কম্পোনেন্ট থাকে, যে এসবের কারণে কিন্তু তাদেরকে আর এলিমিনেট করা যায়। তো এই ধরনের ইমালসিফাইং এজেন্টকে বের করে দেওয়ার জন্য সাধারণত অন্যান্য উপাদান ব্যবহার করা হলেও সারফেক্টেন্ট বা সলভেন্ট ব্যবহার করা হয় না, কারণ সারফেক্টেন্ট বা সলভেন্ট ব্যবহার করলে আপনার সমস্যা তো কমবে না, বরং বাড়ায় দেবে। এই জন্য ইন দ্যাট কেস এক্ষেত্রে একটু টাফ হয়ে যায় ওয়েস্ট ওয়াটারকে ট্রিট করার জন্য। সফট অর্গানিক বলতে বোঝাচ্ছি, সাপোজ আমি কয়েকদিন আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে সাপোজ আমরা তো গোস্ত কিনতে কসাইয়ের কাছে যাই, তো কসাইরা যখন গরু জবাই করে তো সেখান থেকে ব্লাড বা গাট একসাথে মিক্স হয়ে পানির সাথে মিশে পানিটাকে তারা নষ্ট করে ফেলে। তো এটাকে আসলে কনভেনশনাল ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে সাধারণত এক্সটেন্ড করা যায়, এবং দেখা যাবে কি যে এসব কিছুর কারণে কিন্তু প্রবলেম সৃষ্টি হতে পারে যদি এই ওয়েস্ট ওয়াটারের মধ্যে আমি যদি পানি দ্বারা অনেক পাতলা করে ফেলি, অথবা ওই পানির মধ্যে যদি বেশি পরিমাণে আপনার ব্লাড থাকতেছে। তো দেখা যাবে কি যে ক্লিনিং এজেন্ট, ডিসইনফেক্টেন্টস, পেস্টিসাইড কিন্তু এসব ট্রিটমেন্ট প্রসেসে যদি উপস্থিত থাকে তাহলে এগুলো একটা খারাপ প্রভাব তারা ফেলতে পারবে। তো হার্ড অর্গানিক্স, যেমন ধরেন যে সিনথেটিক অর্গানিক ম্যাটেরিয়াল, যেমন আপনার সলভেন্ট, পেইন্টস, ফার্মাসিউটিক্যালস, পেস্টিসাইড, কুকিং প্রোডাক্টস, এগুলো কিন্তু সহজে মানে খুব কঠিন হয়ে যায় ট্রিট করা। তো এবং ট্রিটমেন্ট প্রসেসগুলো কিন্তু স্পেসিফিক থাকে ম্যাটেরিয়াল ওয়াইজ, এবং এগুলা ডিস্টিলেশন, অ্যাডসর্পশন, ইনসিনারেশন বা কেমিক্যাল ইমোবিলাইজেশন অথবা ল্যান্ডফিলের মাধ্যমে এগুলোকে ডিসপোজ করা যেতে পারে। কিন্তু অ্যাসিড বা অ্যালকালি ক্ষেত্রে যেটা বোঝা যায় যেগুলো সাধারণত নিউট্রালাইজ কন্ট্রোল কন্ডিশনের আন্ডারে হয়ে থাকে। যেমন ধরেন যে লাইম, সোডা লাইম যদি বলি তাহলে এটা হচ্ছে আপনার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ। এটা সাধারণত এসিড এফ্লুয়েন্টের মধ্যে দিলে, যেমন ধরেন লেড ব্যাটারি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে দিলে এগুলো নিউট্রালাইজ হয়ে যাবে। তো দেখা যাবে কি যে নিউট্রালাইজেশন frequently produces a precipitate
that require treatment as solid residue that must be toxic. আবার নিউট্রালাইজেশন করলে এক্সট্রা করে আবার কিছু বাই প্রোডাক্ট হিসেবে সলিড রেসিডিউ পাওয়া যায়, যেগুলোকে আবার টক্সিক হিসেবে কিন্তু বলা যেতে পারে। অনেক সময় দেখা যাবে কি যে অনেক গ্যাস সিস্টেম থেকে কিন্তু গ্যাস বের হয়ে আসে, তো ওয়াটার স্ট্রিমের মধ্যে আবার মাঝে মধ্যে আপনার হার্ডনেস আয়ন পাওয়া যায়। যেমন একটু আগে বলছিলাম যে মিনারেল যদি বেশি থাকে পানির মধ্যে, যেরকম যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বন যদি থাকে, তাহলে আপনার ডিআয়োনাইজেশন প্রসেস কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো দেখা যাবে কি যে হার্ডনেস বা এই হার্ডনেসের আয়ন কিন্তু বিল্ড আপ হয়, বিল্ড আপ হয়ে যাবে, এবং দেখা যাবে এই বিল্ড আপ হয়ে কিন্তু এক সময় পাইপ দিয়ে আপনি ডিসপোজ করতে হবে, ওগুলোর মধ্যে একটা ব্লকের সৃষ্টি হয়ে যাবে। এমন একটা ইনসিডেন্ট ঘটেছিল 1970 সালে, যে মানে একটা মেজর কেমিক্যাল কমপ্লেক্সে পানি ডিসপোজ করতেছে, কিন্তু এই প্রেসিপিটেশন পদ্ধতিতে সলিডগুলোকে আলাদা করে ফেলার পরে তারা এটার মধ্যে একসময় আটকে গেছে, তো ওটাকে আর ঠিক মতো বের করা সম্ভব হয়নি। এগুলোকে ট্রিটমেন্ট করতে হলে অবশ্যই ডিআয়োনাইজেশন ওয়েস্ট ওয়াটারকে ল্যান্ডফিল করতে হবে, মাটি চাপা দাও, না হয় এটা পিএইচ ম্যানেজমেন্ট চেঞ্জ করে আবার পানিতে বের করে দিতে হবে। টক্সিক ম্যাটেরিয়াল যেরকম ধরেন যে জিঙ্ক হতে পারে, সিলভার, ক্যাডমিয়াম, থ্যালিয়াম, বিভিন্ন অ্যাসিড, অ্যালকালি, নন মেটালিক এলিমেন্ট, আর্সেনিক, সিলিনিয়াম, এই সকল কিছু কিন্তু বায়োলজিক্যাল প্রসেসের মধ্যে রেজিস্ট্যান্ট থাকে, যদি না সে একদম পানি দ্বারা ডাইলুট করে দেয়। এই ধরনের মেটালকে প্রেসিপিটেশন পদ্ধতি, অর্থাৎ সলিউশন থেকে কোনো একটা কেমিক্যাল কম্পাউন্ডকে সলিড হিসেবে বের করার নামই হচ্ছে প্রেসিপিটেশন। তো এই পদ্ধতিতে পিএইচ চেঞ্জ করে বা অন্যান্য কেমিক্যালের ট্রিটমেন্ট করে কিন্তু বের করা যায়। যদিও এগুলো কিছু এফ্লুয়েন্ট আছে যেগুলো আসলে ট্রিটমেন্টের প্রতি রেজিস্ট্যান্ট, সেদিকে তখন আবার ল্যান্ড ফিলিং বা রিসাইক্লিং করে ফেলতে হচ্ছে।